So hello everyone, I hope you all are fine. তো আসলে তোমরা যে কন্ডাক্টরের উপরে প্রপার্টিসের উপরে ভিডিওটা তোমরা দেখেছো, আর আজকে ভিডিওটা তোমার শর্ট একদম সিম্পল থাকবে। আমরা বেশি কিছু ভিডিওটা বেশি লেন্দি বানাবো না, তিনটা নিউমেরিক্যাল প্রবলেমস করবো, ডেট করবে না। ওকে, এরপরে লাস্ট একটা লেকচার থাকবে। ওকে, এটাও তোমার একটা খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে থাকবে। ওই লেকচারটা ওইটাকেই শুধু টার্গেট করা হবে। তো আর ওটা তখন তোমার পোটেনশিয়ালের তোমার চ্যাপ্টারও তোমার শেষ হয়ে যাবে, অ্যান্ড দেন আফটার দ্যাট উইল স্টার্ট ইউর ক্যাপাসিটি। ওকে, তো আজকে প্রবলেমটা লিখে নাও, তিনটা নিউমেরিক্যাল করবো। সো লিখো এ থিন মেটালিক spherical shell a thin metallic spherical shell of radius capital R carries a charge capital Q on its surface, full stop. A point charge capital Q by 2 is placed at its center. A point charge capital Q by 2 is placed at its center, capital C, and another charge plus twice Q is placed outside the shell at a distance small x from the center as shown in figure. তো ফিগারটা আমরা পরে ড্র করব। Find, full stop দিয়ে find Roman 1, the force on the charge at the center of the shell. The force on the charge at the center of the shell and at the point capital A, Roman 2, the electric flux through the shell. ওকে, তোমার ডায়াগ্রামটা এঁকে দিই, ডায়াগ্রামটা আঁকলে তোমরা বুঝতে পারবে প্রবলেমটা এখানে কি বলেছে। একটা স্ফেরিক্যাল শেল আছে, এই যে স্ফেরিক্যাল শেল, এই স্ফেরিক্যাল শেলের সেন্টার হলো সি, তার সারফেসে কিউ চার্জ একটা আছে, এই জায়গাতে একটা কিউ চার্জ আর তার সেন্টারে কিউ বাই 2 চার্জ আছে। আর তার থেকে এক্স ডিসটেন্স দূরে, ঠিক আছে, এটা কি বলেছে এসেনশিয়াল একটা ডিসটেন্স x from the center shown in figure, এখান থেকে x ডিসটেন্স দূরে a পয়েন্টে টুয়াইস কিউ চার্জ একটা আছে। আর তোমার এখানে এসআর কিছু বলে নেই এখানে। ওকে, यस, সো তোমার কি করতে লাগবে সলিউশন। প্রথম কোশ্চেনে কি বার করতে বলেছে? the force on the charge at the center of the shell and at the point capital A, ঠিক আছে। তো তোমার এখানে কি বার করতে বলেছে যে তোমার এই যে সেন্টারে যে চার্জ এটা আছে, একটা চার্জ ভালো করে দেবে, একটা স্ফেরিক্যাল শেল, চার্জ কিউ স্ফেরিক্যাল শেল এখানে তোমার রাখা আছে। ওকে, আর একটা চার্জ স্ফেরিক্যাল শেলের বাইরে টুয়াইস কিউ রাখা আছে, আর সেন্টারে তোমার একটা চার্জ আছে কিউ বাই 2। তো বলেছে এই যে সেন্টারে যে চার্জ আছে এতে তোমার ফোর্স কত পড়বে, আর ওই যে টুয়াইস কিউ ডিসটেন্স দূরে যেটা আছে, টুয়াইস কিউ চার্জ যেটা আছে এক্স ডিসটেন্স দূরে, এটা তো তোমার ফোর্স কত পড়বে তখন বার করতে লাগবে। তো দেখো, the force experienced by the charge q by 2 at c is কি হবে 0। কেন 0 হবে? আমরা কি জানি স্ফেরিক্যালের ভিতরে কি ইলেকট্রিক ফিল্ড থাকে না, তো ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে ভিতরে ফোর্স থাকবে না, is 0। দেখো কনসেপ্ট সবসময়
ঠিক রাখবে। ডেরিভেশন আমরা পড়েছি না, এটা একটু আমি ইলেকট্রিক ফিল্ডের অঙ্কগুলো একটু করাচ্ছি, একটু মিক্স করে আর কি। তো দেখো স্প্লিকেশনের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, তো যে জায়গাতে ইলেকট্রিক ফিল্ড নাই এখানে ফোর্সের মধ্যে চার্জ পাবে কি করে? তখন হলো তোমার এতে যে চার্জ আছে টোয়াইস কিউ এক্স ডিসটেন্স ধরে, এতে ফোর্স কত পড়বে? তো আমরা কি জানি, এটা তো হলো সি এট এ, এতে যে চার্জ আছে এটা তোমার ফোর্স কত হবে? এটা কত হবে? ফোর্স মানে কি জানি? চার্জ। আমরা তো এই যে চার্জ যেটা আছে এটাতে ফোর্স কত পড়বে এটা ডিসাইড কে করবে? এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড কত। ওকে, তো চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, তাই না? ফোর্স ইনটু ফোর্স ইকুয়াল টু তোমার চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। চার্জ তো টোয়াইস কিউ, যেটা ফোর্স ফিল করবে, আর ই ওই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? তো ওই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আমি কি করে বার করব? গস ল। কি করবে? গসিয়ান সারফেস বানাও, গসিয়ান সারফেস বানাও এখানে। তো গসিয়ান সারফেস তৈরি যদি করলে, ঠিক আছে, এই গসিয়ান সারফেসে ভিতরে তোমার চার্জ কত আছে? চার্জ কত আছে গসিয়ান সারফেসের ভিতরে? এ কিউ আর কিউ বাই টু, এটা টোটাল চার্জ। এই গসিয়ান সারফেসের ভিতরে তোমার কত চার্জ আছে? কিউ আর কিউ বাই টু, আর টোটাল চার্জ কত? কিউ প্লাস কিউ বাই টু থ্রাইস কিউ বাই টু। ওকে, তুমি ওই ইন্টিগ্রেশন করে এই ভেক্টর ডট ডিএস গুলো ঘুরে ফিরে দেবে ওই 1/4 পাই এপসাইলন নট থ্রাইস কিউ বাই টু কত এক্স স্কয়ার, এইটা আসবে। সো f ইজ ইকুয়াল টু তোমার, আমি যদি লিখি এটা হবে 1/4 পাই এপসাইলন নট থ্রাইস কিউ স্কয়ার বাই এক্স স্কয়ার। আনসার মানে কি ওই যে বাই 2 এটা নিচে এই 2 সাথে কাটা যাবে, দিয়ে শেষ। দেখেই বোঝা যায় 1/4 পাই এপসাইলন এটাই আসে। তুমি করে দেখে নিও ইন্টিগ্রেশন করে ওই ds নিয়ে 4 পাই এক্স স্কয়ার, তো ফোর্স মান বেরিয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে? দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য শেল, 2 নম্বর যেটা, এটা তো 1 নম্বরে। 2 নম্বর ইলেকট্রিক ফ্লাক্স, এই যে শেল দিয়ে, এই শেল দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কত বেরোচ্ছে? ফ্লাক্স কত হবে? চার্জ ইনসাইড দ্য শেল। এখানে যে চার্জ যেটা আছে এটা কিন্তু কনসিডারেশন আসে না কিন্তু, ঠিক আছে? এই শেলের ভিতরে চার্জ কত আছে এটা তোমার দেখতে লাগবে। ওকে, তো এটা কত হবে তোমার? কিউ বাই টু এপসাইলন নট, মানে কিউ বাই কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন। ওকে, আমরা কি জানি যে তোমার এখানে যখন থাকবে গসিয়ান সারফেস যদি ড্র যদি করো, যে চার্জেস গুলো গসিয়ান সারফেসে থাকে এটাকে আনা হয় না, কন্ট্রিবিউশন তার ধরা হয় না, ভিতরে যে থাকে। ওকে, ফিল্ড থাকবে এখানে, এটা না যে তুমি বলে দিও না এখানে ফিল্ড নাই, ফিল্ড আছে এই চার্জের জন্য, কিন্তু ফ্লাক্স একমাত্র তোমার ভিতরে চার্জেস গুলোর জন্য থাকে। ওকে, এই প্রবলেমটা গেল। এরপর আমরা নেক্সট আরেকটা দেখি। नेक्स्ट प्रॉब्लमটা লিখো। দেখো, টু থিন concentric and coplanar spherical shells, two thin concentric and coplanar spherical shells of radii small a and small b, bracket s, small b greater than small a, bracket close, carry charge small q and capital Q respectively. Carry charges small q and capital Q respectively. Full stop. Find the magnitude of the electric field. Find the magnitude of the electric field at a point distance small x from their common center for দিয়ে তিনটা কেস দিয়ে রেখে দাও, তিনটা কেস দিয়ে ওয়ান দিয়ে x less than a greater than 0 হলো তোমার 2 দিয়ে x less than b
greater than equal to a, and Roman 3 x less than infinity greater than equal to b, এই তিনটা কেসের জন্য। তো ডায়াগ্রামটা আমি এটা দিয়ে দিয়েছি, ডায়াগ্রামটা একটু ড্র করলে বুঝতে পারবে। ডায়াগ্রামটা কি দেখো কি বলছে, টু থিন কনসেন্ট্রিক অ্যান্ড কোপ্ল্যানার স্ফেরিক্যাল শেলস অফ রেডিয়াস স্মল a and b, আর b রেডিয়াসটা বড়, মানে দুইটা কনসেন্ট্রিক তোমার স্ফেরিক্যাল শেল আঁকতে লাগবে। কনসেন্ট্রিক মানে বুঝো, দুইটা কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল যার সেন্টার সেম। তো আমি এই যে এটা একটা স্ফেরিক্যাল শেল, এইটা একটা স্ফেরিক্যাল শেল, তাদের দুজনের কমন সেন্টার এইটা। ওকে, আর কি বলেছে স্মল b গ্রেটার দ্যান a, এর মানে এইটার রেডিয়াস হবে b আর এটার রেডিয়াস হবে a। ওকে, তো টু থিন কনসেন্ট্রিক and coplanar spherical shells of radius a and b carry charges small q and capital Q। তো এটাতে প্লাস q চার্জ আছে, এটাতে প্লাস ক্যাপিটাল Q চার্জ আছে। ওকে, ফাইন্ড the magnitude of electric field, electric field magnitude বার করতে হবে। এটা পয়েন্ট ডিসটেন্স x, একটা ডিসটেন্স x ডিসটেন্স ধরে বার করতে লাগবে ফ্রম দ্য সেন্টার, এখান থেকে দ্য সেন্টার ও দিয়ে দাও। তো এই x পয়েন্টস গুলো কি কি, ওই যে x পয়েন্টস গুলো কি কি দেখো, প্রথম কেস যেটা, প্রথম কোন পয়েন্টে বার করতে লাগবে, এই পয়েন্ট, এই পয়েন্ট ডিসটেন্স মানে x এর পজিশন যেটা, এটা কোথায়, এ থেকে একটু ছোট কিন্তু 0 থেকে বড়, মানে এত ছোট মানে কি এই রিজিয়ন, ধরো না x এইটা, এই ডিসটেন্স তখন ধরো না তোমার x, এই ডিসটেন্সটা x যদি হয় তাহলে ওই জায়গাতে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তোমার বার করতে লাগবে। ওকে, সো সলিউশন দিয়ে তোমার এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের যদি ভ্যালু বার করতে লাগে তুমি কি করে বার করবে, গaussian সারফেস ড্র করো। ওকে, E vector dot ds কখন হলো, এই গaussian সারফেসে তো চার্জ আছে নাই, তো সব চার্জ তো বাইরে, spherical shell not solid sphere, তো জিরো রেজিস্ট্যান্স আছে, ইলেকট্রিক জিরো দেখো শেষ, তাড়াতাড়ি অঙ্ক হয়ে গেছে। এগুলো তো যদি কনসেপ্ট যদি ঠিক যদি থাকে কোনো ম্যাটারই করে না। এরপরে x লেস দেন b, x তোমার লেস দেন b, x আবার গ্রেটার দেন ইকুয়াল টু a, মানে কোন পয়েন্টস গুলো, এই জায়গা, এই পয়েন্টস গুলো, মনে করো x এখন এখানে, একটু দূরে এখানে x, এখানে এইটা এখন x, এই পয়েন্টস এর জন্য ইলেকট্রিক ফিল্ড এর বার করতে হবে। এখানে কি দেখো x b থেকে ছোট না, b থেকে ছোট কিন্তু a থেকে বড় হতে পারে, এর থেকে বড় হতে পারে, এর সমান হতে পারে, এই পয়েন্টও হতে পারে, যে কোনো। তো কি করে বার করবে, গaussian সারফেস ড্র করো। গaussian সারফেস ড্র করো তুমি। ওকে, গaussian সারফেস আমি যদি ড্র যদি করি তাইলে এই যে পয়েন্ট, তার ভিতরে কোন চার্জ আছে, খালি তার ভিতরে কোন চার্জ আছে, খালি প্লাস স্মল কিউ। তো কি হবে, E vector dot ds আর এই তোমার স্মল কিউ বাই এপসাইলন নট, তো এই তো ঘুরে ফিরে তোমার E into 4 pi x square, আমি একটা পার্ট লিখে দিচ্ছি পুরো এপসাইলন নট, this implies E is equal to 1 by 4 pi epsilon naught q by x square, this is problem। okay, আচ্ছা এরপরে b 3 নম্বর পয়েন্ট কি বলেছে, x এমন একটা ভ্যালু যেটা ইনফিনিটি থেকে ছোট কিন্তু এটা b থেকে বড় হতে পারে, b সমান হতে পারে, মানে x সমান কোন জায়গাগুলো, এই যে এই পয়েন্টসগুলো b সমান বা b থেকে উপরে। তো দেখো এই যে ডিসটেন্স x, এটা ইনফিনিটি থেকে obviously কম কিন্তু b থেকে বেশি বা b সমান হতে পারে, তো এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে, গaussian সারফেস ড্র করো। গaussian সারফেস ড্র যদি করি তো ক্লোজ ইন্টিগ্রেশন E vector dot ds, এখন এখানে চার্জ কত আছে, প্লাস q আর q দুইটাই আছে, ভেক্টর q প্লাস স্মল q বাই এপসাইলন নট, ওই এখানে ঘুরে ফিরে আবার 4 পাই x স্কয়ারই আসবে, ক্যাপিটাল q প্লাস স্মল q বাই এপসাইলন নট। আলটিমেটলি आंसर তোমার কি হবে, E is equal to 1 by 4 pi epsilon naught capital Q plus small q by x square। দেখো গড়গুলো তুমি যদি ঠিকমতো যদি বুঝে যদি যাও, গaussian সারফেস ড্র করার কনসেপ্টটা তোমার যদি থাকে, দিস প্রবলেমস আর নাথিং।
ওকে, যতই তোমার কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেখো না, কোশ্চেন তোমার বড় হতে পারে কিন্তু আনসার দেখো এগুলো সব 2 লাইনে শেষ হচ্ছে। ওকে, এগুলো আর কি তোমার একটু দেখিয়ে দেখে দেওয়া। আর লাস্ট আজকে আমরা প্রবলেম একটা দেখে নিই। এটারও কনসেপ্ট আমি আগের দিন দিয়ে দিয়েছি, আশা করি পারবে তোমরা। লিখো, a spherical conducting shell, a spherical conducting shell of inner radius r1 and outer radius r2, a spherical conducting shell of inner radius r1 and outer radius r2 has a charge capital Q, has a charge capital Q, full stop. A charge small q, a charge small q is placed at the center of the shell, is placed at the center of the shell, full stop. Small a দিয়ে part আছে কোশ্চেনে, what is the surface charge density, what is the surface charge density on the, what is the surface charge density on the inner surface and outer surface of the shell, inner surface and outer surface of the shell. Or B দিয়ে write the expression for the, write the expression for the electric field at a point, write the expression for the electric field at a point small x greater than r2, small x greater than r2 from the center of the shell, from the center of the shell. Okay, সো এখানে এই প্রবলেমটা কেন করাচ্ছি, দেখো তুমি বলবে স্ফেরিক্যাল শেল, স্ফেরিক্যাল শেলে কি করাচ্ছি তোমার, দেখো এখানে একটা ওয়ার্ড তোমরা লক্ষ্য করেছো, কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল, কন্ডাক্টর, ঠিক আছে। তো আগে কিন্তু এগুলো তো অতটা ছিল না কিছু, খালি স্ফেরিক্যাল শেল ছিল, এটা কিন্তু কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল বলেছে। তোমরা পরীক্ষাতে কিন্তু নিউমারিক্যালে এগুলো ওয়ার্ডস লক্ষ্য করতে লাগবে, কোশ্চেন পেয়ে লোকাল ট্র্যাক করা শুরু করে দিলেও হবে না, ঠিক আছে। তো দেখতে লাগে কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল বলেছে এখানে তোমাকে, কন্ডাক্টর এর মানে, তো একটু বুঝে শুনে করতে লাগে, প্রবলেম কঠিন কিছু না। এখানে দেখো কি বলেছে, একটা বলেছে ইনার রেডিয়াস, একটা বলেছে আউটার রেডিয়াস। ইনার রেডিয়াস আউটার রেডিয়াস নিশ্চয়ই যখন বলেছে, তো স্ফেরিক্যাল শেল তো নিশ্চয়ই এরকম না, তো ইনার আউটার কিরকম থাকবে, তো নিশ্চয়ই স্ফেরিক্যাল শেলটা কিরকম, কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেলটা ইনার আর আউটার রেডিয়াস থাকলে কিরকম হবে, নিশ্চয়ই স্ফেরিক্যাল শেলটা এরকম, যেখানে এইটা তার মেটেরিয়ালে ভর্তি, কন্ডাক্টরের মেটেরিয়াল এখানে আছে, এটা তার সেন্টার, এটা তার ইনার রেডিয়াস r1 মনে হয়, ইয়েস এটা তার ইনার রেডিয়াস r1, এটা তার আউটার রেডিয়াস r2, এটা কিন্তু কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল, আমি বারে বারে বলছি কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল। আর কি বলেছে, হ্যাজ এ চার্জ কিউ, ঠিক আছে। তখন চার্জ কিউ যে আছে, তখন ও তো কিন্তু বলে, দেখো বুদ্ধি, চার্জ কিউ কিন্তু বলেনি, বলেছে হ্যাজ এ চার্জ কিউ, কোন চার্জ কিউ কোথায় আছে, এখানে, এইখানে না, কন্ডাক্টরের, কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেলে চার্জ আছে কিউ, থাকবে কোথায়, সারফেসে থাকবে, নিশ্চয়ই এখানে আছে, এইখানে তোমার সারফেস, ফ্রি সারফেসে থাকবে, কিউ চার্জ আছে। ওকে, এবার কি বলছে, এ চার্জ স্মল কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য শেল, এই যে সেন্টার স্মল কিউ, এটা কি কেভিটি, সো এটা কেভিটির প্রবলেম, প্লাস কিউ চার্জ এটা তোমার আছে এখানে। তখন কি বলেছে কোশ্চেনে, হোয়াট ইজ দ্য সারফেস চার্জ ডেনসিটি অন দ্য ইনার সারফেস আর আউটার সারফেস অফ দ্য শেল। ওকে, সারফেস চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি বার করবে আর কি, সারফেস চার্জ ডেনসিটি কিছু না, চার্জ বাই সারফেস এরিয়া। তখন ইনার সারফেসে মানে এইখানে সারফেস চার্জ ডেনসিটি কত, আর আউটার সারফেসে সারফেস চার্জ ডেনসিটি কত তোমার বার করতে লাগবে। প্রথমে আগে আমি আমার কাজটা করে নিই, প্লাস কিউ যেখানে আছে তো কি হবে, ইকুয়ালি মাইনাস চার্জ এখানে আসবে, ওই দিন আমি ভালো করে থিওরিতে বুঝিয়েছিলাম, কত আসবে, প্লাস কিউ থাকলে এখানে মাইনাস কিউ আসবে, আর এখানে যদি মাইনাস কিউ থাকে সেম প্লাস কিউ আবার কত আসবে এখানে ক্লিয়ার করবে। তো এইটা যদি তুমি করতে পারছো প্রবলেম তোমার শেষ, আর কি লাগে। প্লাস কিউর জন্য ইনার সারফেসে মাইনাস কিউ চার্জ আসবে, আর এখানে যখন মাইনাস কিউ এসে যাবে
কোনো কিছু তো ফ্রি তো না, চার্জ তো ফ্রি তো মানে তৈরি হওয়া যায় না। এখানে মাইনাস কিউ যদি আছে তোমাকে বাই ফোর্স এখানে প্লাস কিউ দিতে লাগবে। তো দেখো তোমার ইনার সার্ফেসের চার্জ কত আছে মাইনাস কিউ, আর আউটার সার্ফেসের চার্জ কত আছে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ। তো ইনার সার্ফেসের চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি at inner surface the sigma 1 যদি আমি লিখে দিই কি হবে তোমার মাইনাস কিউ বাই 4 পাই r1 স্কয়ার, ঠিক না? সারফেস এর 4 পাই r স্কয়ার, তো r1 স্কয়ার মাইনাস সাইন মাইনাস না, চার্জ ডেন্সিটির সময় সাইনটা কনসিডার করতে হবে, বুঝাতে হবে। ওকে, তো মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই r1 স্কয়ার। আর সারফেস চার্জ ডেন্সিটি at outer surface কত হবে? at outer surface sigma 2 এটা হবে outer surface কত চার্জ আছে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ ডিভাইডেড বাই 4 পাই r2 স্কয়ার। তো শেষ প্রবলেম নাম্বার 1। এরপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, রাইট দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড এট আপন x গ্রেটার দ্যান r2। ঠিক আছে, x যদি গ্রেটার দ্যান r2 যদি হয়, মানে x গ্রেটার দ্যান r2 যে কোনো পয়েন্টে, ওকে, x গ্রেটার দ্যান x যে কোনো পয়েন্টের ডিসটেন্স, x গ্রেটার দ্যান r2 পয়েন্টের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু লিখতে লাগবে কত, x গ্রেটার দ্যান r2, তো সেন্টার থেকে ডিসটেন্স x এইটা হবে না, এটা কি গ্রেটার দ্যান r2, তো r2 থেকে বড়, নিশ্চয়ই ধরো এখানে একটা পয়েন্ট কিছু আছে, কি এই জায়গাতে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তো বার করতে লাগবে। কি করে বার করবে, গসিয়ান সারফেস ড্র করব। ওকে, আমার তো এখানে যাবো না, গসিয়ান সারফেস আমি ড্র করলাম, গসিয়ান সারফেস ড্র করলে তোমরা অ্যাপ্লাই করো, আর কি করবে ds। এখন এই সারফেসের এই গসিয়ান সারফেসের চার্জ কত আছে, এত প্লাস এত প্লাস এত, এটা দেখো তো ক্যান্সেল চলে যাচ্ছে, দেখেই লাগছে প্লাস কিউ আর মাইনাস কিউ এটা জিরো, থাকছে কি অল্টারনেটিভ ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাই এপসাইলন নট। আলটিমেটলি ওই তো ঘুরে ফিরে এটাই ইকুয়াল টু 4 পাই x স্কয়ারই থাকবে, ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু হবে 1 বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাই x স্কয়ার। শেষ। দেখো কত ইজিলি ইলেকট্রিক ফিল্ড বার করতে অতটা টেনশন করতে লাগে কিছু নাই, দুই স্টেপে শেষ। ওকে, সো এগুলোই প্রবলেম একটু দেখানোর ছিল তোমাদেরকে যে কিভাবে গস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আর কন্ডাক্টরস থাকে স্ফেরিক্যাল কন্ডাক্টরস, কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল থাকলে একটু কেয়ারফুল থাকতে লাগবে। ওকে, সো আমরা নেক্সট লেকচারে আমি একটা ইম্পর্টেন্ট প্রবলেম ডিসকাস করব, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য স্পেশালি আমি মানে লেকচারটা এটাকেই পুরোপুরি নিয়ে থাকবে, একটু টাইম টেকিং হবে। ওকে, কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রবলেম, ভেরি মাচ কনসেপশন, এটা কিন্তু মাস্ট, খুবই ইম্পর্টেন্ট বলা হয় প্রবলেমটা। ওকে, এটা নিয়ে আমি ডিসকাস করবো। সো দ্যাটস অল ফর টুডে, বাই।